কয়েক ঘন্টা আগে শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করছেন। সিফাত শাহরিয়ার সেখানে আছেন এবং হাসিব বিল্লাহ আছেন, এছাড়াও সাজিদ আরাফাত আছেন, হুমায়ুন কবিরও কিন্তু আছেন, এছাড়া ওমর ফারুক এবং জাহিদ হোসেন। সব মিলে আমাদের প্রতিনিধিরা কিন্তু খোঁজ খবর রাখছেন। তবে শুরুতে আমরা যেতে চাই সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, জানাবেন যে ভোটারদের লাইন কেমন দেখছেন, যেহেতু 2 ঘন্টা প্রায় পার হয়ে গেল, এবং কি পরিমাণ ভোট এখন পড়ছে? প্রথমে আমরা দীর্ঘদিন দেখলেও আমরা যেটি দেখছি এখন কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে, ভোট দিতে আসছেন। ইতিমধ্যে আমি যে মীর মোশাররফ হলে আছি, এখন পর্যন্ত 50-এর বেশি শিক্ষার্থী এখানে ভোট দিয়েছেন। আমরা একটু এখানকার অবস্থা দেখাতে চাই। এখানে 464 জন শিক্ষার্থী, বেশিরভাগে 80 থেকে 90% যেহেতু আবাসিক ভোটার এবং সেই হলে তাদের আসলে কেন্দ্র, সেখানে আসলে আমরা একজন দেখছি যে একজন শারীরিক প্রতিবন্ধী কিংবা শারীরিক অক্ষম একজন, উনি ভোট দিয়েছেন, তাই তো? একটু জানতে চাই যে আপনি তো শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভোট দিতে এসছেন, একটু আপনার অনুভূতিটা জানতে চাই। আচ্ছা, আমার ভোট দিতে পেরে আসলে খুবই ভালো লেগেছে, কারণ প্রায় 33 বছর পর এই নির্বাচনটা হচ্ছে। সো সেখানে আমি অ্যাটেন্ড করতে পেরেছি, যেখানে আমার খুবই ভালো লেগেছে। তবে আরেকটু ভালো লাগতো আমার যদি ব্যালট পেপারে ব্রেল সিস্টেমটা থাকতো, তাহলে আমি দেখে দেখে নিজের ভোটটা নিজে দিতে পারতাম। তারপরও আমি খুব এনজয় করেছি, এত বছর পর ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম একজন শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, যেহেতু 3 দশক পরে নির্বাচনের আমেজ কতটা পৌঁছালে এমন ভোটাররাও আসেন এবং তারা এখানে ভোট দিয়েছেন। আমরা এখানে যেটি দেখছি 10টি বুথ, তারপরে 2 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ 10টি বুথেই 10 জন ভেতরে প্রবেশ করেছে। তবে এখানে দাঁড়ানো লাগতো না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়াতে বুথে আসলে দেখার অবস্থা ছিল না, যার কারণে ধীর গতিতে কার্যক্রম চলছিল। এবং শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা যেটি দেখেছি, যেহেতু ভোটারদের মোবাইল ফোন নিয়ে আসা বাধা ছিল, সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে এখানে যারা কর্মকর্তা রয়েছেন, সে কর্মকর্তারাই পরবর্তীতে তাদেরকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। এবং এখানে যে লম্বা লাইন, সেটি কিন্তু আসলে বাইরে রয়েছে, ভেতরে যে কার্যক্রমগুলো রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে পোলিং কর্মকর্তারা রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। যে ভোট গ্রহণের প্রক্রিয়াটা, সেটি কিন্তু দেখছেন শুরুতে তার যে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং তার হলের আইডি কার্ড, সেটি প্রদর্শন করতে হচ্ছে এবং সে অনুযায়ী তাকে ভোটার তালিকায় তার নাম রয়েছে কিনা সেটি তারা চেক করছেন। এবং তারপরেই, অর্থাৎ কয়েকটি টেবিল পার হয়ে কিন্তু আসতে হচ্ছে এবং পরবর্তীতে সেখানে তিনি স্বাক্ষর করার পর ব্যালট নিয়ে আসলে তারপরে সে আসলে গোপন কক্ষে যেতে পারছেন এবং গোপন কক্ষে গিয়ে তার পছন্দের যে প্রার্থী তাকে আসলে ভোট দিতে পারছেন। ব্যালট দেখতে পাচ্ছেন একটি হল সংসদের জন্য, আরেকটি জাকসু কেন্দ্রীয় যেটি রয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য। দুইটিতে দেখছেন কর্মকর্তারা তাদের যে স্বাক্ষর সেটি করে তারা কিন্তু তারপরে দিচ্ছেন এবং সিল মেরে দিচ্ছেন। এবং এখানকার যে পরিস্থিতি সেটি নিয়ে আমরা একটু আলাপ এখানে করতে চাই একজন কর্মকর্তার সাথে, যে এখানে কি আসলে তাদের ব্যালট নিয়ে যে প্রত্যেকটা, আচ্ছা একটু জানতে চাই, প্রত্যেকটা যে কেন্দ্র রয়েছে সেখানে অতিরিক্ত ব্যালট নেওয়া হয়েছে, এটি কেন? এটা হ্যাঁ, কতগুলো দিয়েছে না, আমাদের তো ব্যালট আমরা কাউন্ট করি না। আমাদের এখানে ট্রাঙ্ক আছে, আমরা এক বান্ডিল করে আমরা নিয়ে ভোটার করছি 500 না, আমাদের 464 তো 500 দিয়েছে, মানে একই বান্ডিল তো আলাদা করে দেয়নি। কোনো কারণে যদি কোনো নষ্ট হয়ে যায়, আমাদের সবকিছু কাউন্টেড, মিসিং হওয়ার কারণ নাই। যদি একটা নষ্ট হয় সেটা আমরা ক্রস করে দেব, সেটা আমাদের কাউন্টিংয়ে থাকবে যেটা নষ্ট হয়েছে, কতগুলো নষ্ট হয়েছে, কতগুলো ঠিক আছে। আমাদের যে 500 দিয়েছে, আমরা 500 আবার হিসাব করে নির্বাচন অফিসে আমরা পৌঁছায় দেব। নষ্ট হলে সেটি যাতে শিক্ষার্থীরা ভোট দিতে পারে এজন্য বেশি নিয়ে আসছেন, নাকি অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ না, ওটাই যে স্টুডেন্টদের যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে গেছে, সেটা আমরা দেওয়ার নিষেধ, এরপর আমরা 2-1 জনকে জন্য আমরা দিতে পারি, সেজন্য এটা আছে। আর টোটালি আমাদের কন্ট্রোলে, এখানে মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কি আগে থেকে সিল দেওয়া, দাগ দেওয়া এগুলো কিছু ছিল কি না?
আমরা তো স্টুডেন্টদেরকে দেখা দিয়ে যাচ্ছি, আমরাও চেক করছি এবং স্টুডেন্টদেরকে দেখা দিচ্ছি যে এখানে কোনো সেল দেওয়া নেই। আর দেওয়া থাকলে তো ওরা ভিতরে যে বুঝবেও, আর ওদেরকে আমরা দেখাও দিচ্ছি যে ব্ল্যাঙ্ক আছে সব। থ্যাংক ইউ। যে আমি কথা বলছিলাম একজন নির্বাচনী কর্মকর্তার সাথে, তিনি যেটি বলছিলেন যে যেহেতু দুইজন ভিপি প্রার্থী আমরা দেখেছি হেভিওয়েট ক্যান্ডিডেট, তারা একজন শিবির সমর্থিত একজন ছাত্রদল সমর্থিত ভিপি ক্যান্ডিডেট, তারা এখানে এসে অভিযোগ করেছিলেন যে প্রত্যেকটি হলে ব্যালট পেপার বেশি দেয়া হয়েছে এবং এখানেও কিন্তু স্বীকার করলেন প্রায় 40টির অধিক বেশি ব্যালট পেপার এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা এটিকে যে বলছেন যে যাতে করে কেউ যদি ভুল করেন সেক্ষেত্রে তার দ্বিতীয়বার সুযোগ দেওয়ার স্বার্থে মূলত তারা এখানে ব্যালট পেপার এবং লম্বা লাইন দেখতে পাচ্ছেন এখানে একবারে উৎসব মুখর পরিবেশে মীর মোশাররফ হলের একবারে আমরা যেটি দেখছি যে পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন এবং উৎসব মুখর আশপাশে যারা রয়েছেন তাদের আসলে তাদের যেই চোখে মুখের অবস্থা দেখলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যারা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে এসছেন। তো মীর মোশাররফ হলে কিন্তু ছিল নাজমুল সাকিব, এই ছিল আমার কাছে সবশেষ। সিফাত, আপনি থাকুন সেখানে, আমরা আরো তথ্য আপনার কাছে জানবো। তবে এবার একটু যেতে চাই হাসিবের কাছে। আমরা সিফাতের মাধ্যমে কিন্তু জানছিলাম যে সেখানে আসলে ভোটাররা এক প্রকার উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং তাদের মধ্যে সেই উচ্ছ্বাসটা দেখছিলাম। আপনি যেহেতু আরেকটি হল অর্থাৎ রফিক জব্বারে আছেন, সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? যে সাকিব, আমি এই মুহূর্তে রয়েছে যে রফিক জব্বার হলে। এই হলের ভোটার সংখ্যা 600। এই ভোটাররা মূলত ভোট দেওয়ার জন্য সেই 9টা সাড়ে 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন প্রায় 1.5 ঘন্টার 84-85 জন ভোটার এখন পর্যন্ত ভোট দিয়েছেন এবং কিছুক্ষণ বন্ধ ছিল, যদিও এখানে বিদ্যুৎ বিভ্রাট ছিল। বিদ্যুৎ হঠাৎ চলে যাওয়ার কারণে প্রায় 15 মিনিট বন্ধ ছিল ভোট গ্রহণ কার্যক্রম। কারণ প্রত্যেক শিক্ষার্থী যখন প্রবেশ করছেন, প্রত্যেক শিক্ষার্থী প্রবেশ করার সময় তার পরিচয়পত্র গেটেই তার পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এবং এখানে যে টেবিলগুলো দেখছেন এই টেবিলগুলোতে শিক্ষার্থীরা এসে তার ভোটার, তার নাম, তার শিক্ষার্থীর ব্যালট পত্র বা শিক্ষার্থীর পরিচয় যাচাই বাছাই করার পরে তাকে মূলত ভোট প্রদান করতে দেওয়া হচ্ছে, এই সুযোগ দেওয়া হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেবিলগুলো যেমন সাজানো রয়েছে ঠিক একই সঙ্গে ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা দেখাতে চাই এই বুথগুলোতে এরপরে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখানে প্রায় 12, এখানে বেশ পোলিং এজেন্টরা এখানে পাশাপাশি বসে আছেন যেন নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। এখানে 12টি বুথ রয়েছে এবং সেই বুথে শিক্ষার্থীরা চেয়ারে বসে আছেন এবং তার সামনে টেবিল রয়েছে। শিক্ষার্থীরা প্রত্যেকের সেখানে একটি কলম রয়েছে এবং সেই ব্যালট প্রত্যেক শিক্ষার্থীর কাছে 4টি করে ব্যালট দেওয়া হচ্ছে, 3টি কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য, 1টি হল সংসদের জন্য এবং সেই ব্যালট পত্র টিক চিহ্ন দেওয়ার পরেই মূলত এই যে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ব্যালট বাক্সেই তারা সেখানে এই ব্যালট পত্রটি প্রবেশ করাচ্ছেন। এভাবেই মূলত ভোট কার্যক্রমগুলো অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোটার এখানে মূলত এই হল সংসদের জন্য যেমন 21 জন প্রার্থী রয়েছেন, এছাড়া কেন্দ্রীয় সংসদের জন্য কিন্তু 177 জন প্রার্থী রয়েছেন। তারাও বেশ জোরে সোরে প্রচারণা চালিয়েছিলেন এই শিক্ষাঙ্গনকে আলোকিত করার জন্য, তাদের শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার জন্য। এই যে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে বলে এখানকার শিক্ষার্থীরাও বলছেন। তবে প্রার্থীরা বেশ কিছু অভিযোগ করেছেন, যেখানে বলা হচ্ছে যে বেশ কিছু ব্যালট পেপার, অতিরিক্ত ব্যালট পেপার রাখা হয়েছে এখানে, সেইখানে এটি সুষ্ঠু ভোটের জন্য সেটি প্রতিবন্ধক হতে পারে অথবা আশঙ্কা করছেন। এখানে প্রত্যেক প্রার্থীর এজেন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 8 থেকে 10 জন এজেন্ট রয়েছে। এজেন্টরাও মূলত ভোটের স্বচ্ছতার জন্য তারা গুরুত্ব সহকারে সেই ভোটের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছেন। এবং দর্শক জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই হলের ভোট গ্রহণ কার্যক্রম বিকাল 5টা পর্যন্ত চলবে। এইখানে মূলত মোট ভোটার এই ক্যাম্পাসে প্রায় 11,000, কিন্তু এখানে বেশ কিছু অভিযোগ করেছেন অনেক প্রার্থী যারা হচ্ছে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না, সেখানে যদি ভোটের নিরপেক্ষতা নিশ্চিত নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু শিক্ষকরা বলছেন যে এখানে তারা যাচাই বাছাই সম্পন্ন করেই এখানে তারা প্রত্যেক শিক্ষার্থীর ভোটার হিসাবে তাকে যাচাই বাছাই করছেন। এখানে কোনো নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে শিক্ষকরা দাবি করছেন। এখানে মূলত
এখানে 10টির মতো নারী হল রয়েছেন, ছাত্রী হল রয়েছে, সেখানেও ভোট গ্রহণ কার্যক্রম চলছে। তার একটি হচ্ছে সুফিয়া কামাল হল, সেখানে আমাদের সহকর্মী জাহিদ হাসান হোসেন জাহিদ রয়েছেন। তার কাছে আমরা জানতে চাই সেখানকার পরিবেশ কেমন, ভোট কতটা সুষ্ঠু হচ্ছে, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই জাকসুর যে সকল কেন্দ্রগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বিশেষ করে ছাত্রী হলগুলো। তো সকাল 9টার পরে যখন ছাত্রীর সংখ্যা কম থাকলেও এখন এই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ হয়েছে, এই মুহূর্তে ছাত্রীদের যে উপস্থিতি সেটি অনেক অংশেই বেড়েছে। যদিও জাহাঙ্গীরনগর এখন ঝুম বৃষ্টি নেমেছে, এই রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে আবাসিক অনাবাসিক সকল ছাত্রীরাই তারা ভোট কেন্দ্রে আসছেন এবং শিক্ষার্থীদের সংখ্যা একটু এত বেশি হয়েছে যে এতগুলো মোট 10টি বুথ থাকা সত্ত্বেও সেখানে আবারও সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন, কেননা যার ভোট দেওয়া শেষ হবে এরপরে তারা ভোট কেন্দ্রে গিয়ে বুথে গিয়ে তারপর তারা ভোট দেবেন। এবং এই প্রক্রিয়ায় যেহেতু এই সুফিয়া কামাল হলে 456 জন ভোটার আছেন, সেই ভোটদান প্রক্রিয়া আমরা ভেবেছিলাম যেটি আসলে দুপুরের পর নাগাদ হয়তো বা বাড়তে পারে, যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন তারা হয়তো আসবে। তবে সেটি যেমন সেই সম্ভাবনা যেমন আছে, একই সঙ্গে আবাসিক শিক্ষার্থীরাও তারা তাদের যে ঘরোয়া কাজ সেরে তারা এখন ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। এবং তারা যখন ভোট দেওয়া শেষ করে আমাদের সঙ্গে যে উচ্ছ্বাসটি প্রকাশ করছেন, কেউ হয়তো বা 5ম বর্ষে পড়ছেন তার উচ্ছ্বাস একরকম, কেউ হয়তো বা 1ম বর্ষে পড়ছেন তার উচ্ছ্বাস আরেক রকম। এখানে পোলিং অফিসারদের সহায়ক কর্মকর্তার ডেস্ক রয়েছে, তারা প্রত্যেকেই তারা ভোটার স্লিপ নিয়ে এসে এখানে এসে তারা চেষ্টা করছেন তাদের সেই কাঙ্ক্ষিত ব্যালট পেপারটি নেয়ার। এর পাশাপাশি আবার আরও ডান পাশে এখানে স্নাতকোত্তর 2টি আলাদা ডেস্ক করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা এসে তাদের সেই কাঙ্ক্ষিত ব্যালট পেপারটি এখানে সংগ্রহ করছেন। এবং তারও পাশে সেখানে রিটার্নিং কর্মকর্তার একটি দপ্তর, সেখান থেকেই ফাইনালি কোনো ব্যালট পেপার অ্যাপ্রুভড হয়ে তারপরে তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং স্বচ্ছ যে ব্যালট বাক্স সেখানে তারা সেই ব্যালটটি জমা দিচ্ছেন। এবং শিক্ষার্থীদের এই ভোটদান প্রক্রিয়াকে খুব বেশি প্রাঞ্জল, খুব বেশি সহজবোধ্য করে তোলার জন্য সকল ধরনের উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে বেগম সুফিয়া কামাল হলের কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। যদি উদাহরণ হিসেবে বলতে চাই, এখানে প্রবেশদ্বার থেকে শুরু করে ভোট কেন্দ্র পর্যন্ত, একেবারে প্রধান ফটক থেকে শুরু করে ভোটের বুথ পর্যন্ত একজন ছাত্রী যাতে করে কোনো প্রকারের বাধা বিঘ্ন ছাড়াই প্রবেশ করতে পারেন, তার জন্য অসহযোগিতামূলক কোনো পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা, তারা পুরুষদের প্রবেশাধিকার সীমিতকরণ, এর পাশাপাশি তাদের ভোট দেওয়ার পদ্ধতিগুলোকে শিখিয়ে দেওয়ার একটি কার্যক্রম, সবগুলো পদক্ষেপই তারা নিচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে একজন ছাত্রী তিনি তার ভোটার স্লিপ নিয়ে এসে রিটার্নিং পোলিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপারটি যাচাই করছেন তিনি আদৌ এই হলের শিক্ষার্থী কিনা, তিনি বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী কিনা, তার ছাত্রত্ব আছে কিনা এবং তার ভোটার নং কত, সেগুলো যাচাই বাছাই করছেন। এরপরে পোলিং অফিসার থেকে একটি সিল স্বাক্ষর মেরে দেওয়ার পরে মূলত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরযুক্ত ব্যালট পেপারটি যাচ্ছে আসলে বুথে, তারপরেই সেটি আসলে একটি ভোটে রূপান্তরিত হচ্ছে। একটি কোনো সাধারণ একটি কাগজ, সেটি কিন্তু এক পর্যায়ে গিয়ে গুরুত্ব বহন করছে, কেননা তার এই রায়, তার এই সিদ্ধান্ত, তার এই টিক চিহ্ন একজন প্রার্থীকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এবং যে সকল ইশতেহারগুলো দীর্ঘদিন ধরে আমরা শুনছি, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য কে এগিয়ে গেল সেটিও কিন্তু নির্ভর করছে একজন প্রার্থীর এই একটি টিক চিহ্ন। এবং আমরা আগেই বলছিলাম যে আসলে নারী প্রার্থীর সংখ্যা একটু কম হয়, মনে করা হচ্ছিল যে নারী ভোটার সংখ্যাও কম হবে কিনা, কিংবা যেহেতু আসলে আগামীকাল থেকে আরও 2 দিন সরকারি ছুটি হওয়ার কারণে অনেকেই ঘরে ফিরেছেন, কাজেই সেই ঘরে ফেরার কারণে ছাত্রীদের উপস্থিতিটা আসলে কম হবে কিনা তেমনটি আসলে মনে করা হচ্ছিল। কিন্তু শিক্ষার্থীরা আসছেন, সারিবদ্ধভাবে তারা ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার পরে হাসি মুখে আনন্দ প্রকাশ করে তারা আসলে চলে যাচ্ছেন। আমাদের আরও অনেক সহকর্মী অনেক ভোট কেন্দ্রে আছেন, আমরা অন্য কোনো সহকর্মীর সঙ্গে যুক্ত হতে চাই, সেখান থেকে জানতে চাই তারা সেই সকল কেন্দ্রে কি দেখছেন এবং সেখানে শিক্ষার্থীদের উচ্ছ্বাসটা কেমন, ছাত্রদের ভোট দেওয়ার পরে উচ্ছ্বাসটা কেমন। রয়েছি আলবেরুনি হলে সকালেও আমরা এসেছিলাম, আবারও এলাম। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, এখানে 210টি ভোট রয়েছে এখন পর্যন্ত। এখানকার যে কর্মরত কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন 30টির মতো ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই হয়তো বা অন্যান্য যে বাকি ভোটাররা আছে তারা হয়তো আসবেন,
এই মুহূর্তে আমরা দেখছি বাইরে কিছুটা বিরূপ আবহাওয়া, ঝুম বৃষ্টি হচ্ছে, হয়তোবা সে কারণেও ভোটার উপস্থিতি অনেকেই হয়তোবা বাইরে রয়েছেন, বিভিন্ন জায়গায় আটকে আছেন। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে দেখছি ভোটার লাইন বা সারি এখানে কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি। যদিও ভোটার সংখ্যা কম, এর আগে আমরা তাজউদ্দিন হলে গিয়েছিলাম, সেখানে কিন্তু 900-র অধিক ভোটার এবং ভোটের যে লাইন বা সারি সেটি কিন্তু দেখেছিলাম বিশাল লম্বা লাইন, কিন্তু তার ঠিক উল্টো চিত্র আমরা এই আলবেরুনি হলে দেখতে পাচ্ছি। প্রথম দিকে বেশ কয়েকজন ভোটার এসেছিলেন, এরপরে অনেকটা স্থিমিত হয়ে গেছে। এই মুহূর্তে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর পর একজন দুজন করে আসছেন, ভোট দিচ্ছেন। তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে সেই যে গোপন যে বুথ, সেই বুথে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবার সেটি যে বাক্স রয়েছে সেই বাক্সে ফেলে তারা বেরিয়ে যাচ্ছেন। এখানকার যারা ভোট দিতে এসেছিলেন আমরা অনেকের মধ্যেই উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, এবং এই যে দীর্ঘদিন পর ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে আমরা বিভিন্ন হল ঘুরে দেখেছি, বিভিন্ন কেন্দ্র, সেখানে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সাথে কথা বলেছি। ছাত্র শিবিরের একজন এজিএস প্রার্থী তিনি একটি অভিযোগ করেছিলেন যে বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার সেটি রাখা আছে, এমন একটি অভিযোগ করছিলেন। এবং নির্বাচন কর্মকর্তা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের বরাত দিয়ে আমরা যেটি জানাতে চাই, তারা যেটি বলছেন যে অতিরিক্ত কিছু হয়তোবা কোথাও থাকতে পারে, যেটি যে সিট যদি কখনো নষ্ট হয় কিংবা কোনো ধরনের কম পড়ে যায়, তখন আসলে সেটি ব্যবহার করার জন্য এই ধরনের এই কারণেই কিন্তু সেটি হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত এখানে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে ভোট দিতে আসার কথা রয়েছে স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী জিতু, তিনি এখনও আসেননি। আমরা জানতে পেরেছি তিনি হয়তোবা দুপুর নাগাদ এখানে ভোট দিতে আসবেন। তিনি বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখছেন, আমরা এরই মধ্যে তার প্রতিক্রিয়া জানতে পেরেছি গণমাধ্যমে। এবং মোটা দাগে বলা চলে যে শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এই যে কেন্দ্রে রয়েছে এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা কম থাকার কারণেও কিন্তু অনেকটাই এখনও ফাঁকা দেখছি। প্রায় 30টি ভোট কাস্ট হয়েছে, বাকি যে ভোটগুলো রয়েছে তারা হয়তো বা দুপুর নাগাদ বা দুপুরের পরে বাকি যে সময়টি আছে সেই সময়ে তারা ভোট দিতে আসবে বলে এখানকার যে কর্মকর্তারা রয়েছে বা যারা প্রার্থী রয়েছে তারা সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তো আমরা জাহাঙ্গীরনগরে সারাদিনব্যাপী আজকের নির্বাচনের খবর জানা যাচ্ছে। আমাদের আরেক সহকর্মী 21 নম্বর হলে রয়েছেন সহকর্মী ওমর ফারুক, তার কাছে যেতে চাই সেখানে আসলে কি অবস্থা, ভোটারদের উপস্থিতি কেমন, পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন ওমর ফারুক? সাজিদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি 21 নং হল, যেখানে প্রায় 724 জনের মতো ভোটার রয়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও এখানে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, তবে এই মুহূর্তে সেই উপস্থিতি কিছুটা কম। তবে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের বাইরে যারা প্রার্থী আছেন তারা কিন্তু আসলে যারা ভোটার আছেন তাদের কাছে ভোট চাইছেন এবং তাদের যে প্রত্যাশার কথা সেটি জানাচ্ছেন। আমরা দেখছি যে আসলে ভোট কেন্দ্রে প্রবেশের মুখেই আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে শিক্ষার্থীদের যারা প্রার্থী আছেন তাদের যারা ভোটার আছেন তাদের আইডি কার্ডগুলো চেক করে করে আসলে ভোট কেন্দ্রে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও যদি বলি আসলে আমরা জানি যে আসলে 9টা থেকে এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে মোটামুটি বলা চলে যে 1/3 মতো ভোট পড়েছে বলে আমরা জেনেছি। এবং আমরা দেখেছি যে আসলে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আসলে এখানে যারা ভোট দেয়নি তাদেরকে আসলে ডেকে ডেকে আনা হচ্ছে এবং আমরা দেখছি আসলে যে যারা পোলিং এজেন্ট সহ যারা আছেন তারা কিন্তু আসলে এখানে তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করছেন এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের আইডি কার্ডগুলো চেক করে এবং তাদের যেই ভোটার তালিকা সেটা চেক করে আসলে তাদেরকে যে পোলিং ব্যালট পেপার সেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখছি যে আসলে এখানে যেই 16টি ভোট কেন্দ্র বুথ রয়েছে সেখানে তারা গিয়ে তাদের যেই পছন্দের প্রার্থী আছে তাকে তারা ভোট দিয়ে এখানে যে ব্যালট বক্স আছে সেখানে তারা তাদের যেই ভোটের যে ব্যালটটি সেটি তারা সেখানে ফেলছেন এবং আমরা শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে খুবই উচ্ছ্বাসিত
তারা আনন্দ প্রকাশ করছেন যে আসলে এই যে দীর্ঘদিন পরে তারা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে তাদের যে শিক্ষা জীবনে। তারা বলছেন যে আসলে এটার মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন হচ্ছে তাদের যে প্রত্যাশা সেটি বাস্তবায়নে তারা কাজ করেন। এছাড়াও যদি বলি আসলে সকালের দিকে একটি আমরা অভিযোগ শুনেছি যে আসলে যারা ভোটার তাদের যে মার্ক চিহ্ন দেওয়া সেটি আসলে আমরা শুনেছিলাম যে দেওয়া হচ্ছে না, তবে আমরা দেখেছি যে আসলে আমরা এই কেন্দ্রে দেখেছি যে সেই যে মার্ক চিহ্ন হাতে যে মার্ক চিহ্নগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের এখনও পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা অপ্রীতিকর কোনো ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করিনি। খুবই শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে এখানকার যারা ভোটার আছেন তারা ভোট দিচ্ছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আজকে যে ডাকসু নির্বাচন সেখানে আসলে 25টি পদে ডাকসুর যেই 25টি পদে মোট 179 জন প্রার্থী আছেন এবং ভিপি পদে আছেন 10 জন, জিএস পদে লড়বেন 9 জন। এছাড়াও বিভিন্ন যে আটটি প্যানেল রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত স্বতন্ত্র। তো সবশেষ যদি বলি এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। বাকি বিস্তারিত বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখব যে আসলে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে আমরা এখানকার সংশ্লিষ্টরা আশা করছেন। এই ছিল 21 নং হল থেকে আমার কাছে সবশেষ। জাকসু নির্বাচনের আমরা খবর রাখছিলাম এবং সেখানে কিন্তু আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে পুরো চিত্র আসলে কি ঘটছে এবং প্রায় 2.5 ঘন্টা কিন্তু পার হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওমর ফারুক এবং তার আগে কিন্তু সাজিদ আরাফাতও যুক্ত ছিলেন, হাসিব বিল্লাহ এবং সিফাত শাহরিয়ার সহ